সম্মানিত ভিউয়ার্স, আমি টিপু হালদার আবার আইটিভির চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে আন্ত উপজেলা বদলি অনলাইনে চালু হয়েছে। এই আন্ত উপজেলা বদলির জন্য আমরা দীর্ঘদিন ধরে আমরা প্রাথমিক বিদ্যালয়ে অপেক্ষা করছিলাম। আজ সেই বদলির সিস্টেমটি ওপেন করা হয়েছে। আজকে আমরা দেখব কিভাবে অনলাইনে আন্ত উপজেলা বদলির ক্ষেত্রে আমরা আবেদন করতে পারি। তার জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, আমাদের প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে আমরা ডাটা কানেকশন দেওয়ার পর। তার আগে আপনাদের কাছে একটি জিনিস বলে নেই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর প্রথমে আমরা জেনে নিই আন্তঃ উপজেলা কি। আন্তঃ উপজেলা হচ্ছে একই জেলার মধ্যে আপনি এক উপজেলা থেকে অন্য উপজেলার যে বদলি সেটা হচ্ছে আন্তঃ উপজেলা বদলি। তারপর আমরা কি করব, নেট কানেকশন দেওয়ার পর গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব। যখন গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন হবে তখন এই যে সার্চ বার আছে সেই সার্চ বারে আমরা শুধু আইপিএমআইএস হচ্ছে কি ইন্টিগ্রেটেড প্রাইমারি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। এই আইপিএমএস লিখে যখন সার্চ করব তখন আমরা আইপিএমএস এর যে লগইন পেজটি আমরা পেয়ে যাব। তখন আমরা এই আইপিএমএস এ আমার কার্সরটা এখানে ক্লিক করব। যখন ক্লিক করব তখন এখানে আপনার মোবাইল নাম্বার, এখানে পাসওয়ার্ড দিয়ে আমরা নিচের দিকে সাইন ইন করব। আমি এখানে সাইন ইন করছি। যখন আমরা সাইন ইন করব তখন আমরা দেখতে পারবো যে আমাদের ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি ড্যাশবোর্ডটি ওপেন হয়ে গেছে। দেখেন ড্যাশবোর্ড ওপেন হওয়ার পর এখানে আপনাদের বদলির সময়সীমা দেখা যাবে এবং এইদিকে আপনার কতদিন সময় আছে আপনি তাও দেখতে পারবেন। এদিকে কতদিন সময় আছে তাও দেখতে পারবেন। তারপর আমরা এই বাম দিকে দেখেন লেখা আছে একটা আবেদন ভিত্তিক বদলি ব্যবস্থাপনা। এই যে আবেদন ভিত্তিক বদলি ব্যবস্থাপনা আমরা এখানে ক্লিক করব। লক্ষ্য করেন এখানে দেওয়া আছে বদলির আবেদন। আমরা এই বদলির আবেদনে ক্লিক করব। যখন বদলির আবেদনে ক্লিক করব তখন আমরা বদলির জন্য যেসব ক্রাইটেরিয়া পূরণ করে আমাদের ডাটাটা ইনপুট করতে হয় আমরা তা দেখতে পারবো। এখানে একটু লোডিং হচ্ছে, কাজেই সার্ভারটা যখন ব্যস্ত থাকে তখন একটু সময় নেবে। দেখেন আমি দেখতে পাচ্ছি আমার এটা ওপেন হয়ে আসছে। তবে এখানে মনে রাখতে হবে, অনেকে কেউ চালাক করে থাকেন যে আমার কিছুদিন আগে উপজেলায় বদলি হয়েছি এখন আমি চলে যাই, আমি এখান থেকে বদলি হয়ে অন্য উপজেলায় এরকম কখনো কোনো কাজ করা যাবে না। তখন আপনার জন্য বদলির আবেদন অপশনটি থাকবে না। তারপর যে নতুন আবেদন, আমরা এই নতুন আবেদনে ক্লিক করব এবং নতুন আবেদনে যখন ক্লিক করব তখনই আমার আবেদন ফর্মটি আমাদের সামনে চলে আসবে। তবে মনে রাখতে হবে যেহেতু অনলাইন বদলি সেহেতু আপনাকে খুব গুরুত্ব সহকারে আপনার সমস্ত ডাটা দিয়ে আবেদন করতে হবে। তারপরে এখানে আপনার সমস্ত ডিটেলস দেখাবে। তারপরে এখানে বলা হচ্ছে উপজেলা নির্বাচন করুন। আমি আসছি, দেখেন বিভাগ জেলা নির্বাচন করা আছে, অর্থাৎ আপনি চাইলেই এক জেলা থেকে আরেক জেলাতে যেতে পারবেন না, অর্থাৎ আপনাকে জেলার মধ্যেই বদলি আবেদন করতে হবে। আর পরবর্তী সময় আসবে এক জেলা থেকে আরেক জেলা, আরেক বিভাগ থেকে আরেক বিভাগ। তারপর এখানে হচ্ছে উপজেলা বা থানা নির্বাচন করুন। এই যে উপজেলাটা নির্বাচন করেন, আমি ধরেন আমি চাচ্ছি অন্য একটা উপজেলায় চলে আবেদন করব, এই জন্য আমি একটা উপজেলা সিলেক্ট করে দিলাম। আপনারা যে উপজেলা যাবেন সেই উপজেলাটা সিলেক্ট করে দেবেন অবশ্যই আপনার জেলার মধ্যে। দেখেন আমি যখন আমার উপজেলাটা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দেওয়ার পর দেখেন আমার এখান থেকে বিদ্যালয়ের তালিকা তারা দিয়ে দিচ্ছে, আমাকে এই বিদ্যালয়গুলো সিলেক্ট করতে হবে। আমি অনুমান করে নিলাম আমার এখানে যে বিদ্যালয়গুলো আছে এখানে 134টা বিদ্যালয় দেখানো হচ্ছে, এর মধ্যে কতটাতে আছে শূন্যপদ সেখান থেকে আপনারা দেখতে পারবেন। তখন এখান থেকে আপনার বিদ্যালয়ের তালিকা সিলেক্ট করে দিতে হবে। এই যে যোগ করুন অপশনে ক্লিক করলে আপনার এক একটা বিদ্যালয় সিলেক্ট হয়ে যাবে। ধরুন আমি যোগ করে ক্লিক করলাম, আমার একটা যোগ হয়ে গেছে। যখন যোগ করা হয়েছে এটা কিন্তু এখন আর ক্লিক করা যাবে না, প্রয়োজনে এটা বাতিল করতে পারবেন। দেখেন একটা যোগ করা হয়ে গেছে। তারপর আমার পরবর্তীতে যোগ করতে চাই, আমি এটা যোগ করে দিলাম। আমার এরকম 3টা বিদ্যালয় যোগ করা যাবে। আমি আরেকটা যোগ করে দিলাম। দেখেন আমার 3টা বিদ্যালয় যোগ করা হয়েছে। এখন যদি আমি চাই যে আমার এই বিদ্যালয়গুলা সেভ করে এগিয়ে যান, আমি এগিয়ে যেতেও পারবো। আবার যদি কই যে না আমি পরবর্তী পৃষ্ঠায় ফিরে যাব, তাহলে পরবর্তী পৃষ্ঠায় ফিরে যেতে হবে। এখানে থেকে একটা লাল নোটিশ দিচ্ছে, আপনার বিদ্যালয়টি সিটি কর্পোরেশন বহির্ভূত হওয়ায় নিম্নে শুধুমাত্র সিটি কর্পোরেশন বহির্ভূত বিদ্যালয়গুলো দেখানো হচ্ছে। সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত বিদ্যালয় বদলির জন্য নির্দিষ্ট সেশন পরবর্তী চালু হবে। অর্থাৎ আপনি সিটি কর্পোরেশনের বাইরে হলে বদলি আবেদন করতে পারবেন, আর সিটি কর্পোরেশন হলে পরবর্তীতে সময় দেবে তখন আবেদন করতে হবে। এটা আমি একজন প্রধান শিক্ষক হিসেবে আবেদন করতেছি। আপনারা যদি সহকারী শিক্ষক হন ঠিক একই অবস্থায় আপনার আবেদনটি করতে হবে। এবং আপনারা যখন উপজেলা সিলেক্ট করবেন তার পরবর্তীতে আপনার বিদ্যালয়ের তালিকাটা দেখা যাবে। তারপর যে সেভ করে আমি এগিয়ে গেলাম। এগিয়ে যাওয়ার পর আপনাদের নতুন একটি অপশন আসবে, সেখানে কি দেখাচ্ছে তা একটু অপেক্ষা করি। দেখেন
এখানে দেখা যাচ্ছে এই বিদ্যালয়ের তালিকাগুলো দেওয়া আছে। এখন আমি যদি চাই যে না আমি এতগুলো বিদ্যালয় সিলেক্ট করা থাকলেও আমি এতগুলো বিদ্যালয়ের মধ্যে আমি একটা বিদ্যালয় ডিলিট করে ফেলবো, ওই যে লামাগাঁও বিদ্যালয়টা আছে সেটা আমরা চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারবো। অথবা আমি যদি চাই এটাকে আমি ফার্স্টে নেব, তাহলে এই যে এখানে ক্লিক করলেই এটা আগে চলে যাবে। দেখেন এটা যদি আমি আগে যাই এই যে লামাগাঁও, তাহলে এখানে এই রাইট দেখেন একবার উঠে গেছে। তারপর আরও নিতে চাই, তারপর দেখেন এখন 1 নম্বরে চলে আসছে। আমি যদি এখন চাই এটার আমি 2 নম্বরে নিয়ে আসতে, তারপরে এইটারে এই ত্রিটারে ডাউন ত্রি ক্লিক করলে দেখেন 2 নম্বরে চলে আসছে। তো আপনি যেটাকে জয় নম্বরে নিতে চান সেটা আপনি এই আপ তীরে ক্লিক করলে উপরে উঠবে, আর ডাউন এরোরে ক্লিক করলে নিচে নেমে যাবে। আবার যদি চাই যে না আমি লাকপা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বাতিল করে দেবো, তাহলে যে ডিলেট আছে আমি ডিলেটে ক্লিক করবো, দেখেন এটা বাতিল হয়ে গেছে। তারপরে দেখেন বদলির কারণ নির্বাচন করতে গেলে স্বামী স্ত্রীর কর্মস্থলে বদলি, প্রতিবন্ধিতার কারণে স্বামী স্ত্রীর মৃত্যু সনদ এবং স্থায়ী ঠিকানায় বদলি, আপনাকে এই বদলি করা যাবে আপনাকে। এবং বদলি করতে কি কি ডকুমেন্ট লাগবে আমি এর আগে একটা ভিডিও দিয়েছি, বা আমার এই আই বাটনে ভিডিওটা দেওয়া থাকবে, আপনারা এই ভিডিওটা দেখে নেবেন। তারপর আমি যাব যেটা হচ্ছে স্বামী স্ত্রীর কর্মস্থলে বদলি, তারপর এটা নির্বাচন করুন, আমি নির্বাচন দিলাম। তাহলে কর্মস্থলের প্রত্যয়নপত্র, ওই যে ফাইলের ধরন দেখেন কর্মস্থলে কি হচ্ছে প্রত্যয়নপত্র এবং সংযুক্তি, আমি কর্মস্থলে প্রত্যয়নপত্র সিলেক্ট রাখলাম। তারপরে যে আপলোড আছে আমি আপলোডে ক্লিক করলাম। তারপরে যে আপলোড আছে এই আপলোডে ক্লিক করব। ক্লিক করার পর আমি আমার কোথায় আছে আমার বদলির ডকুমেন্টটা, আমার পিডিএফ ফাইল সেটা আমি সিলেক্ট করে দেবো। এই হচ্ছে আমার বদলির আবেদনের কাগজটা, আমি এটা দিয়ে দিলাম। তারপরে যে ওপেন আছে আমি ওপেনে ক্লিক করলাম, দেখেন আমার ফাইলটা আপলোড করা হয়ে গেছে। এবং মনে রাখতে হবে এই ফাইলটা হবে আপনার 2 MBর বেশি হতে পারবে না, অর্থাৎ পিডিএফ বা জেপিজি ফাইলও আপলোড করা যাবে, তবে 2 MBর বেশি হতে পারবে না। তারপর হচ্ছে বিয়ের কাবিননামা, এই যে বিয়ের কাবিননামা বা বিবাহ সনদ সেটা আমাকে দেখিয়ে দিতে হবে। তখন এই যে আপলোড আছে আপলোডে ক্লিক করব। ক্লিক করার পর আমার যে বিয়ের সনদটা আছে যেখানে আমি সেই বিয়ের সনদটা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ এইটা হচ্ছে আমাদের বিয়ের সনদ, আমি এটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এই যে ওপেন আছে ওপেনে ক্লিক করব, দেখেন আমার 2টা কপি আপলোড হয়ে গেছে। আপনারা যদি চান দেখতে তাহলে আপনারা এই যে ফাইল দেখুন, এখানে ক্লিক করলে আপনার ফাইলটা দেখতে পারবেন। দেখেন এটা ডাউনলোড হয়ে আসবে, ডাউনলোড হয়ে যদি ওপেন করেন তাহলে দেখতে পারেন ওই প্রত্যয়নপত্রটা। এখন আমি যে কাজটা করব আমার 2টি হয়ে গেছে, তখন আমি কি করব ওই যে যদি আরেকটা ডকুমেন্ট দিতে চান প্রতিবন্ধকতা, তাহলে এটাও নির্বাচন করতে পারেন। তারপরে এখান থেকে আপনার প্রত্যয়নপত্র দিতে হবে। আর যদি চান যে আপনার এটা নাই তাহলে এই যে বাতিল করুন অপশনে ক্লিক করলে বাতিল হয়ে যাবে। ঠিক একইভাবে স্থায়ী ঠিকানা বদলি হলে এখানে নির্বাচন করবে, নির্বাচন করার পর আপনার স্থায়ী ঠিকানার ফাইলের ধরন হচ্ছে বিয়ের প্রত্যয়নপত্র চাইবে, ফাইলের স্বামী জমির দলিল চাইবে, তারপরে দেখেন পৌর মেয়র বা ইউচেমের যে কাউন্সিলর যে ইউনিয়ন যে নাগরিক সনদ সেটা চাইবে, এবং ভূমি উন্নয়ন কর পরিশোধ করছেন তার সমস্ত ফাইল আপনার ডকুমেন্ট চাইবে, আলাদা আলাদা করে এখানে দেখানো হচ্ছে। তারপর আমি এটা যেহেতু আমি দেবো না তাই বাতিলকরণে ক্লিক করব, বাতিল হয়ে গেল। যখন বাতিল হয়ে গেল দেখেন এখানে দিয়ে আর কিছু নাই, তখন আমি আবার ওই সেভ করে এগিয়ে জানে ক্লিক করব। দেখেন সেভ করে যখন এগিয়ে জানে ক্লিক করব, দেখেন বলছে কি আপনার বদলির আবেদনটি বর্তমান রিভিউর জন্য জমা অবস্থায় নেই, পরবর্তী রিভিউর জন্য সকল তথ্য যাচাই সঠিক ওটিপি প্রদান করে আবেদনটি জমা দিন। তখন কি হবে, যেন আমি স্বীকার করছি দাখিলকৃত সকল তথ্যাদি কাগজপত্রটি সঠিক রয়েছে। দেখেন সঠিক রয়েছে এবং কি কি কাগজপত্র দিয়েছি দেখেন কর্মস্থলে প্রত্যয়নপত্র এবং বিবাহের কাবিননামা। তারপরে এই যে এখানে আছে এখানে স্বীকারোক্তি দেবো, যেখানে স্বীকারোক্তি যখন ক্লিক করব তখন নিচের দিকে সেভ করে এগিয়ে যেন দেখাবে। আর যদি এখানে রাইট ক্লিক না দিই তাহলে এটা দেখা যায় না। আমি রাইট ক্লিক করলাম, দেখেন আমি রাইট যখন ক্লিক করলাম তখন ওই সেভ করে এগিয়ে জেনে ক্লিক করব, তখন আমার আবেদনটা রেডি হয়ে যাবে। এখানে একটু লোড নেবে, দেখেন আমার আবেদনটা এখন রেডি হয়ে গেছে। রেডি হয়ে যাওয়ার পর আপনারা যখন এখানে সাবমিটে ক্লিক করবেন, সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে 7 ডিজিটের, অর্থাৎ এই যে 4 অঙ্কের যে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা দিয়ে যখন আপনারা কনফার্ম করবেন অর্থাৎ নিশ্চিত করবেন তখনই আপনার আবেদনটা প্রসেসিং হয়ে যাবে। আর যেহেতু আমি আর আবেদনটা এখানে সাবমিট করতে চাচ্ছি না সেহেতু আমি পূর্বের পৃষ্ঠায় ফিরে যাব। পূর্বের পৃষ্ঠায় ফিরে গিয়ে আমি যদি চাই আমার আবেদনটি বাতিল করে দিতে আমি সেটাও পারবো। ওই যে ড্রাফটটি মুছে ফেলুন আছে দেখেন, এখান থেকে ড্রাফটটি মুছে ফেলুনে আমি মুছে ফেলবো। দেখেন ড্রাফটটি মুছে ফেলবেন, আপনি কি নিশ্চিত? হ্যাঁ আমি নিশ্চিত, আমি ড্রাফটটি মুছে ফেলতে চাচ্ছি। দেখেন আবার আবেদনটি বাতিল হয়ে গেছে। সমস্ত কাজ যখন কমপ্লিট হবে তারপরে এখান থেকে এই যে সাইন আউট দিয়ে বের হয়ে যাব। তাহলে প্রিয় ভিউয়ার্স এভাবেই আপনারা আপনার
উপজেলার বদলির অর্থাৎ আন্ত উপজেলার বদলি আবেদনটি সাবমিট করুন। অবশ্যই সঠিক তথ্য দিয়ে সাবমিট করুন। কোথাও যদি কোনো গরমিল হয় তাহলে আপনার আবেদনটি বুঝতেই পারছেন বাতিল হয়ে যাবে। কাজেই সতর্কতার সহিত সঠিক তথ্য দিয়ে আবেদনটি পূরণ করুন এবং আপনার বদলিটি সম্পূর্ণ হোক। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।